অ্যাকশন। Hey guys, today আমরা কোথায় আসছি? চরে মামাতে। আমরা আসছি আজকে মামাঘাটে। দোকানের নাম হচ্ছে আল্লাহদান রেস্টুরেন্ট। তো আমরা আজকে ইলিশ খাবো, কাঁকড়া খাবো, তারপর ওই যে ক্যারা খাবো, তারপর বাইন ভর্তা খাবো, না বাইন কি বাইন ভাজা খাবো। এখন আমাদের কি তুলে দিচ্ছে এটা? আমাদের ভাইয়ের নাম কি? কিছু বলতেন? আমাদের ভাইয়ের নাম কি? বিপ্লব ভাই। আমাদের মাছটা রেডি করছে বিপ্লব ভাই। বিপ্লব ভাইয়ের দোকানে আসবেন। বিপ্লব ভাইয়ের হাতের ভাজা খুব মজা। ভাই ডিম তো হয় নাই না? ডিমের কথা আছে। ডিম থেকে ডিম মারতে করা যায় না। তো গাইস আমি তাহলে কি একটু বিপ্লব ভাই রেডি করুক, আমরা তাহলে চলে এদিকে। এখন আরমান এই দুষ্টু ছেলে, আমি যাই, আমাকে একটু সুযোগ দাও। আরমান চলে আসো। সবকো মিলা কা বরাবর। হয়েছে, আসো আসো আসো। ওরা ছবি তুলতে এদিকে তাকাও। এদিকে তাকাইলে তো তোমরা ইমন ভাইয়ের হাতের রান্না। হ্যাঁ ঠিক আছে, তুমি তুমি ভালো করে করতে হবে তো ভাই। পেটে ডুবিয়ে ঢুকাইতে হবে। তোমার পেটে হয়েছে হয়েছে, তুমি পারি গেছো, তুমি পাস করছো। রান্ধনে তুমি 100 ডান। আচ্ছা আচ্ছা। বিপ্লব ভাই সুন্দর করে মাছগুলো বাছছিলেন, সাথে বেগুনও, আর আমরা এগুলো দেখছিলাম। আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর মামাঘাটে সবসময় একটা কোলাহলপূর্ণ পরিবেশ থাকে, যেটা সবসময় মানে ভালো লাগে, একটা উৎসব আমেজ। আমরা এ পর্যন্ত 2 বার মামাঘাটে যাওয়া, এবং আমরা চেষ্টা করি প্রতিবারেই যেখান থেকে আমরা মাছ নিলে ঠকবো না, খেতে ভালো হবে, পচা মাছ পড়বে না, সেখান থেকে খাওয়া। আমরা এখন দেখছি মাছটা কীভাবে ভাজতেছে, এবং উনি ওনার মতো সুন্দর করে চেষ্টা করতেছেন ভাজার জন্য। আমরা বলে দিয়েছিলাম কতটুকু ভাজবে, কি মিডিয়াম করবে নাকি পুরোপুরি কড়া করে ফেলবে। তাই উনি আমাদের কথা অনুযায়ী মাছগুলা মিডিয়াম করে তুলে রাখলেন। এরপরে বেগুনগুলো ভাজতে শুরু করলেন। আবার আমরা বেগুনের সাথে একটা কাঁকড়াও নিয়েছি, ইলিশ মাছ, বেগুন, কাঁকড়া। কারণ কাঁকড়া মোটামুটি কক্সবাজার জেলে খাওয়া হয়, কিন্তু আমরা এখন মামাঘাটে কাঁকড়া একটু টেস্ট করে দেখি। যদি এটা সাগরের কাঁকড়া, সাগরের পাশ থেকে খাওয়া ভালো, কিন্তু খেতে ইচ্ছে হলো, কি আর করার। তাই আমরা কাঁকড়াটা নিয়েছি। উনি আমাদেরকে সুন্দর করে গার্নিশিং করে দেওয়ার জন্য মরিচ একটু ভেজে নিচ্ছেন, তারপর আবার পেঁয়াজের বেরেস্তা তৈরি করতেছেন। এটা আমরা কিন্তু ওনাকে বলি নাই, উনি আগে পরিচিত ছিল, যার কারণে একটা আমাদের সাথে ভালো সম্পর্ক হয়েছিল। উনি বলেছিলেন মানে এরকম উপরে পেঁয়াজ দেওয়া থাকলে একটু খেতে ভালো লাগে, যার কারণে আমরা আর নিষেধ করি নাই। উনি ওনার মতো সুন্দর করে আমাদেরকে সার্ভ করতেছিলেন। গাইস গাইস আমাদের লাল ভর্তা। এরপর উনি কাঁকড়া ভাজাটা সম্পন্ন করলেন। এর পরের পর্বে আমরা খাওয়ার ভিডিওটা ইনশাল্লাহ আপলোড করব। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।